কড়াইয়ের মধ্যে কতগুলো মশলা নিয়ে নিয়েছি দেখুন ফ্রেন্ড। গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, লং, দারচিনি। এই মশলাটাকে আমি একটুখানি গ্যাসে বসিয়ে ভেজে গ্যাস অন করে মশলা সমেত কড়াই বসিয়ে দিয়েছি। মশলাগুলোকে একটুখানি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, ভাজা মশলার গন্ধও বেরিয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি তনুশ্রী, আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য সবাইকে দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে ঠিক রেসিপি না ফ্রেন্ডস, আজকে হচ্ছে একটুখানি মশলা মুড়ি মাখবো, তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তার জন্য থালির মধ্যে আছে দেখুন আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, শসা ছাড়িয়ে রেখেছি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কোচানো, ঝাল চানাচুর, বাদাম, ছোলা সেদ্ধ করে রেখেছিলাম আগে নুন দিয়ে, বিট নুন আর ধনে পাতা। এদিকে বাটিতে আছে আলুর চপ, ফুলুরি। প্রথমেই আমি একটা মশলা করেছিলাম খালি কড়াইয়ের মধ্যে, সেই মশলাটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। বোট আর ছুরি নিয়ে নিয়েছি। শসা ছাড়ানোটা আগে ছোট ছোট কুচি করে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে কাটবো। শসাটা কাটা হয়ে গেছে ঝিরিঝিরি করে। গাজর ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, গাজরটা ওরমভাবে শসার মতন করে কেটে নেব। গাজরটা কাটা হয়ে গেছে। আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে ওরকম ছোট ছোট কুচি করে কেটে নেব। সেদ্ধ করা আলুগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নেব। আলু ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ করা আলু এবার কেটে নেব ছোট ছোট করে, পাতলা পাতলা করে। আলু কাটা হয়ে গেছে, ধনে পাতাটা আমরা কুচিয়ে নেব। হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নেব। মশলার মধ্যে সব এক এক করে কেটে সব দেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস। ঝাল চানাচুর দিয়ে দেবো, বাদাম দিয়ে দেবো, কুচিয়ে রেখেছিলাম আদাটা দিয়ে দেবো, ছোলা সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, ছোলাটা দিয়ে দেবো, বিট নুন দিয়ে দেবো, ফুলুরিগুলো গুলিয়েও ছুরি দিয়ে আমি কেটে রেখেছি ছোট ছোট করে, কাটাগুলো দিয়ে দেবো। চপটাও হাত দিয়ে মেখে দিলাম। এবার মুড়ি ঢেলে দেবো। মুড়ির মধ্যে সরষের তেল দিয়ে দেবো একটু, দিয়ে ভালো করে মেখে নেব। মুড়ি মাখা হয়ে গেছে, এবার ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার মুড়িটা ভালো করে মেখে নেব। ফ্রেন্ডস, এরকম সন্ধ্যাবেলায় মশলা মুড়ি একদিন মেখে দেখতে পারেন। মুড়ি যারা ভালোবাসে না তারাও মুড়ি ভালোবাসবে এরকমভাবে মেখে দিলে। যদি ভালো লেগে থাকে
মুড়ি মাখাটা, তাহলে একদিন করে দেখবেন। প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।